গ্রিনল্যান্ড বরফের নিচে লুকিয়ে থাকা ভবিষ্যতের যুদ্ধ। কল্পনা করুন, পৃথিবীর এক প্রান্তে হাজার হাজার কিলোমিটার বরফে ঢাকা এক দ্বীপ, তাপমাত্রা -30 থেকে -50 ডিগ্রি সেলসিয়াস, জনসংখ্যা মাত্র 57,000। কিন্তু সেই বরফের স্তূপ আজ বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলোর নজরের কেন্দ্র। কিন্তু কেন? কেন আমেরিকা যে কোনো মূল্যে গ্রিনল্যান্ডকে নিজেদের অংশ বানাতে চায়? এটা কি শুধু নিরাপত্তার প্রশ্ন, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা পুরো বিশ্বের ক্ষমতা ভারসাম্য বদলে দিতে পারে? অধ্যায় 1, গ্রিনল্যান্ড বরফের রাজ্য। গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, নর্থ পোলের কাছাকাছি অবস্থিত। এর প্রায় 80% অংশ মোটা বরফে ঢাকা। আয়তনের দিক থেকে এটি সৌদি আরব, মেক্সিকো কিংবা ইন্দোনেশিয়ার চেয়েও বড়। তবু বাসযোগ্য এলাকা এতটাই কম যে পুরো দ্বীপে বাস করে মাত্র 57,000 মানুষ, তারাও উপকূলবর্তী এলাকায়। গ্রীষ্ম এখানে আসে অল্প সময়ের জন্য, সর্বোচ্চ তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। বাকি সময় বরফ, তুষার আর কনকনে ঠান্ডা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বরফাচ্ছন্ন দ্বীপ হঠাৎ করে কেন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠল? অধ্যায় 2, ট্রাম্পের ঘোষণা ও পুরনো ইতিহাস। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন যে কোনো উপায়ে গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ বানাতে হবে। কিন্তু ট্রাম্পই প্রথম নন। 1867 সালে আমেরিকা রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনেছিল, তখনও গ্রিনল্যান্ড কেনার চেষ্টা হয়েছিল। 1946 সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুমান ডেনমার্কের স্বর্ণের বিনিময়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেন। ডেনমার্ক রাজি হয়নি, তবে আমেরিকাকে সেখানে সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেয়। আজও সেখানে রয়েছে যুক্তরাষ্ট্রের স্পেস বেস এবং প্রায় 10,000 সেনা। তাহলে এখন আবার এত আগ্রহ কেন? অধ্যায় 3, নিরাপত্তা নাকি ক্ষমতার খেলা। গ্রিনল্যান্ডের অবস্থান এমন জায়গায় যা রাশিয়া ও আমেরিকার মাঝখানে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি রাশিয়া থেকে কোনো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তা গ্রিনল্যান্ডের আকাশপথ দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে। এখানে রয়েছে আমেরিকার আপগ্রেডেড আর্লিং ওয়ার্নিং রাডার। কিন্তু নিরাপত্তার আড়ালে কি আরো কিছু লুকিয়ে আছে? অধ্যায় 4, বরফের নিচে লুকানো সম্পদ। গ্রিনল্যান্ড পৃথিবীর অন্যতম বৃহৎ রেয়ার আর্থ মিনারেলসের ভান্ডার। এই খনিজগুলো ছাড়া আধুনিক প্রযুক্তি কল্পনাই করা যায় না। এখানে রয়েছে নিউডিমিয়াম, ইলেকট্রিক গাড়ির ম্যাগনেট তৈরিতে ব্যবহৃত; গ্যালিয়াম, এআই চিপ ও রাডার প্রযুক্তিতে; ইউরেনিয়াম, পারমাণবিক শক্তির জন্য; সিলিকন, সেমিকন্ডাক্টর ও সোলার প্যানেলে। বর্তমানে এই খনিজের 90% সরবরাহ নিয়ন্ত্রণ করে চীন, অর্থাৎ ভবিষ্যতের প্রযুক্তির চাবিকাঠি এখন চীনের হাতে। গ্রিনল্যান্ড দখল মানে সেই এক সিটি আধিপত্য ভাঙার সুযোগ। শুধু তাই নয়, উত্তর পূর্ব গ্রিনল্যান্ডের নিচে রয়েছে আনুমানিক 31 বিলিয়ন ব্যারেল তেল। অধ্যায় 5, নতুন সমুদ্রপথ, ভবিষ্যতের বাণিজ্য যুদ্ধ। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে অ্যান্টার্কটিকার বরফ দ্রুত গলে যাচ্ছে, ফলে উন্মুক্ত হচ্ছে এক নতুন সমুদ্রপথ, নর্থ ওয়েস্ট প্যাকেজ। এই পথ ব্যবহার করলে চীন থেকে লন্ডন যেতে প্রায় 9,000 কিলোমিটার কম পথ অতিক্রম করতে হবে। কম সময়, কম খরচ, বেশি লাভ। যে দেশ এই পথ নিয়ন্ত্রণ করবে সে হবে ভবিষ্যতে বৈশ্বিক বাণিজ্যের গেটকিপার। গ্রিনল্যান্ড বসে আছে এই পথের প্রবেশদ্বারে। অধ্যায় 6, সম্ভাব্য পরিণতি। যদি আমেরিকা জোর করে গ্রিনল্যান্ড দখল করে, ডেনমার্ক ন্যাটোর সদস্য। ন্যাটোর নিয়ম, এক সদস্যের উপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ। এতে ন্যাটো ভেঙে যেতে পারে, ইউরোপ আমেরিকার শত বছরের সম্পর্ক ধ্বংস হতে পারে, চীন ও রাশিয়ার সাথে নতুন উত্তেজনা তৈরি হতে পারে। আর সবচেয়ে বড় প্রশ্ন, গ্রিনল্যান্ডের মানুষ, তাদের সংস্কৃতি, তাদের স্বাধীনতা। অ্যান্টার্কটিকার বরফ গলতে থাকা শুধু এক নতুন বাণিজ্যের পথই খুলছে না, খুলে দিচ্ছে নতুন ভূ রাজনৈতিক সংঘাতের দরজাও। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করবে আগামী 100 বছর বিশ্ব রাজনীতির গতিপথ। এটি কি হবে শান্তির পথ, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? সময় তার উত্তর দেবে।